আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। চলেন তাহলে প্রতিদিনের মতো আজকেও পাখিগুলোকে খাবার খেতে দিই। এই দৃশ্যটা থেকে আমি প্রচুর অবাক হয়ে গেছি যে পাখিদেরও এত বুদ্ধি। এই পাখিটা কিন্তু আগে খেতে এসেছে, ঠিক আছে, এরপরে দেখেন কি কাণ্ড। এই মুহূর্তটা দেখে একটা কথাই মনে হলো যে পাখিটা স্বার্থপর না। পাখিটা আসলে একা খাবে? সে চিন্তা করলো যে আমি একা খাবো কেন, আমার তো আরো সঙ্গী আছে, কেননা তাদের সাথেই ভাগাভাগি করে খায়। দেন বাইরে তো বের হওয়াই হয় না, মনে হলো যে দুইজন একটু ঘুরে আসি। ঘুরতে এসে এতই পিঁপড়ার কামড় খেলাম, মাগো মা। পিঁপড়ার কি কিছু ক্ষতি করেছিলাম বলেন? ভালো মানুষ কি চিনে না? এই স্বভাবটাই তো ভালো লাগে না, দোষ না করতেই কষ্ট। এমন পিঁপড়া এখানে এসে দেখছি, পিঁপড়ার কামড় খাচ্ছি আর বলছি ফুচকা কখন আসবে যে খাবো দাবো আর বাড়ি যাবো। ফুচকা খাওয়ার সাথে সাথে মনে হয় পিঁপড়ার কামড়ও খাওয়া ফ্রি। আমার বর এতই ফুচকা পছন্দ করে যে তার কাছে পিঁপড়ার কামড়টাও ম্যাটার করে না। টেস্ট কেসা হ্যায়? এই দিককার ভিউটা দেখতে চমৎকার লাগছিল যে এক পাশে কিন্তু মাছ ধরছিল জেলেরা না, কিন্তু নর্মাল মানুষ। দেখতে ভালো লাগছিল খুব। ঘুরতে আসলাম, সময় কাটালাম, একটু পিঁপড়ার কামড়ও খেলাম। মুহূর্তটা ভালো গেল, কিন্তু একটু গরম লাগছিল। চিন্তা করলাম না, অপেক্ষা অনেক হলো, কিনেই ফেলি এবার। তারপর তো ঠান্ডা ঠান্ডা কুল কিনেই ফেললাম। শ্বশুর বাড়িতেও চলে আসলাম লিচু খেতে। লিচুগুলো এবার এতই মিষ্টি, প্রতিবার কিন্তু এইরকম হয় না। এটা হলো খেজুরের গুড় দিয়ে, পোলাওয়ের চালের তো পায়েস হয়, তো খেজুরের গুড়ের পায়েস অথবা ক্ষীর, মানে যে যেটা বলে আর কি। তো এটা আমরা খাই, আমাদের এটা খুব ভালো লাগে। শ্বশুর বাড়িতে নতুন নতুন অবস্থাতে একটু কিছু খেতে লজ্জাই লাগে বলেন, ওই রকম একটু লজ্জাটা দিয়ে পাচ্ছিলাম। খুব মজা হয়েছে খেজুরের গুড়ের ক্ষীরটা। আজকের এই ছোট্ট ভিডিওতে আর কথা না পারাই আজকে এত দূরই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।